রাধে রাধে বন্ধুরা। এত বৃষ্টির মধ্যে হঠাৎ করে আমার কোথায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই যে দেখুন, এর নাম সোনালী মিত্র, এ আমার দেওরের মেয়ে। এর কলকাতাতে অডিশন সিরিয়ালের জন্য এখন আমরা যাব। এই যে শিলিগুড়ি পৌঁছে গেছি, কিন্তু বাড়িতে ট্রেন করতে পারি নাই, কারণ কি প্রচণ্ড বৃষ্টি, খুব বৃষ্টির মধ্যে দৌড়ায় দৌড়ে আমরা ভিজে টিজে একাকার হয়ে তারপর ট্রেনে উঠলাম। এখন এই যে যাব কলকাতার জন্য রেডি। এখন টোটো আসবে, টোটোতে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। বাস স্ট্যান্ড থেকে তারপর বাসে উঠবো। বাস স্ট্যান্ডটা হচ্ছে, এটা জায়ের বাবা, ওই যে ওখানে বসে আছে, ওটা জায়ের মা। তো আমরা বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি বাগডোগরা বিহার মোড় থেকে বাসে উঠবো, ওই অবধি যেতে হবে আমাদের। তো ওখানে যাই, বাসে উঠে তারপর কথা বলবো, কারণ কি এখন দেরি করা যাবে না, বাস টাইম মতো চলে আসবে বলছে দেওরকে ফোন করে। এই যে আমরা টোটোতে বসে গেছি। এই যে দেখুন, শিলিগুড়ি বাগডোগরার ওখানে যাচ্ছি। বাসে বসে গেছি। এই যে নামলাম ধাবাতে। বাসে ভিডিও করতে পারিনি, লাইট অফ ছিল, অন্ধকার, প্রচণ্ড অন্ধকার। এই যে এখন ধাবাতে একটু ভাত খাবো বলছিল। ধাবাটা ভালো না, রান্না বান্না ভালো না, কিন্তু কি করব, আর তো দাঁড়াবে না, এখানেই খেতে হবে। খিদেও পেয়েছে, তো একটু ভাত খেলাম সবাই মিলে। তো এখন আবার রওনা। এই যে কলকাতা পৌঁছে গেছি। সকালবেলা ভিডিও করতে পারিনি, কারণ আমাদের অবস্থা খুব খারাপ ছিল। চা খাচ্ছি, এখনই স্নান টান সেরে এই যে রেডি হয়ে আর চা খায় এখন যাব অডিশনের জন্য। সোনালিও বলছে চা খাবো, কারণ কি মাটির গ্লাস, এমনিতেও চা খায় না, মাটির গ্লাসে চা খাবে। ঘুম হয়নি কাল রাত, তাই আমার খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে, শরীর ম্যাচ ম্যাচ করছে, কিছু ভালো লাগছে না। এখন অডিশন দিয়ে তারপর বাড়ি ফিরব। দ্য পার্ক হোটেলের পাশে এপিজি হাউস, ওখানটায় অডিশন হয়েছে। অডিশন নিবে এখন যাচ্ছি, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমাদেরকে। ট্যাক্সিওয়ালা খুব দূরে নামায় ছেড়ে চলে গেছে। তারপর এখন আমরা হাইটে হেঁটে জিজ্ঞাসা করে তারপরে যাচ্ছি। এই যে দ্য পার্ক হোটেল, এর পাশেই এপিজি হাউস, ভিতরে যাচ্ছি। এই যে এপিজি হাউসের এই যে ভিতরটা। গার্ড বলছে ভিডিও করতে না, গ্রুপসের ফটো তুলতে না। এই যে আমাদেরকে বের করে দিচ্ছে, বলে আপনাদের থাকা চলবে না, ওর বাবাই শুধু থাকতে পারবে। আমি আর আমার যা বাইরে দাঁড়ায় আসছি, ওর বাবাই আসতে ভিতরে, আমাদেরকে বের করে দিচ্ছে। এই যে দেখেন এপিজি হাউস, এখান থেকে করতে দিচ্ছে, কিন্তু ওই ভিতর থেকে করতে দিচ্ছে না। ভিডিও ফটো, এই যে উনি সিরিয়ালের মা, শাশুড়ি আর ঠাম্মার রোল নেন। বললো একটু মিশে করতে পারবা,
ফটো তুলো, ফটো তুলতে পারবা। তা আমি আবার ভিডিও করে নিলাম চুপ করে। এই যে সোনালি সিলেকশন হয়ে গেছে। এখন 4 মাস ওকে অনলাইন শেখাবে, তারপরে 5 মাসের সময় ওকে আবার কলকাতা যেতে হবে। কলকাতায় এসে ওকে অডিশন এই ফটোশ্যুট করতে হবে। ফটোশ্যুট করার পরে 6 মাস থেকে ওকে সিরিয়াল করতে হবে। সিরিয়াল করার পরে তারপর 7 মাস থেকে ও পেমেন্ট পাবে। তার আগে ওকে কোনো টাকা পয়সা দিবে না। সোনালিকে আমি বলছিলাম কিছু বলো, কিছু বলো, বলছেই না, লজ্জা পাচ্ছে। খুব ভালো মেয়ে সোনালি, খুব ট্যালেন্ট ওর মধ্যে, খুব সুন্দর ডান্স করে ও। ডান্স মানে ও কোনো জায়গায় শিখে নাই, নিজে নিজে দেখে দেখে খুব সুন্দর ডান্স করে। তারপরে আমরা বললাম ওর বাবাকে ওকে ডান্স স্কুলে দাও, ও খুব সুন্দর ডান্স করে। তারপর ওকে ডান্স স্কুলে দিল। দেওয়ার পর ওর খুব প্রচণ্ড পেটে ব্যথা মানে হচ্ছিল। তখন ডাক্তার বলল ওকে বেশি বেশি করতে না, তারপর ওকে বন্ধ করায় দিল। এখন বাড়ি যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়লাম, বসে আসছি। 6:30টায় গাড়ি ছাড়বে। কি বলে এখন বাসে করে এই যে জলের বোতল দেওয়া গাড়ির থেকে দিল আমাদেরকে, সবাইকে একটা একটা করে জলের বোতল দিল ওরা। বাসের ছেলেটা আইনে দিল। তো আমার যা বলতেছে ওই ছেলেটাকে কি খাবারও দিবা নাকি? তো ছেলেটা হাসতেছে আর বলতেছে খাবারও লাগবে। তারপর এখন বাস ছেড়ে দিচ্ছে। এখন কলকাতাকে বাই বাই করতে করতে যাব। মিস করব কলকাতাকে। খুব তাড়াহুড়া আমাদের সব জায়গায় তাড়াহুড়া ছিল। কারণ কি আমাদের বাস ধরতে হবে বলে খালি অডিশনেই দেওয়ালাম, আর কোথাও ঘুরতে যেতে পারি নাই। কারণ কি টাইম নেই আমাদের, তার জন্য। এখন আবার বাড়ি ফিরে আসতেছি। রবিবার রাত উঠে সোমবার অডিশন দিয়ে সোমবারে আবার গাড়িতে বসে আবার যে মঙ্গলবারে পৌঁছাবো। দেখেন তো কি ভালো লাগে কলকাতা। ঠিক আছে বন্ধুরা, এখন আমি রাখি। আমাকে কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন।